হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা সলভ করব ক্লাস 7-এর গণিত প্রভা বইয়ের পৃষ্ঠা নম্বর 4 কোষে দেখি 1.1-এ 5, 6, 7, 8 যে প্রশ্নের অঙ্কগুলো সেগুলো আগের ভিডিওতে আমি 1, 2, 3, 4 সলভ করেছি। তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে গিয়ে তোমরা এর প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামের অঙ্কের প্লেলিস্ট, সেখানে তোমরা গিয়ে এই অঙ্কগুলো পেয়ে যাবে 1 থেকে 4 অবধি। তো শুরু করার আগে বলতে চাই, তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথা সময়ে পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো স্টার্ট করি। গণিত প্রভা বই ক্লাস 7-এর পৃষ্ঠা নম্বর 4। আজকের অঙ্ক 5 নম্বর। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? তো যেরকম আছে লিখে নিয়ে আগে চলো। একটি খাতার দাম 6.50 টাকা। সুতরাং 15টি খাতার দাম 6.50 গুণ 15 টাকা। তোমরা ইচ্ছা হলে এখানে নিচেও সলভ করতে পারো, আবার এখানে যদি 15 ঘরের নামটা জেনে থাকো তাহলে পাশাপাশিও সলভ করতে পারো। তাহলে 15 0 0, 5 15 75, হাতে রইল 7, 6 15 90, আর সাথে হলো 97। তাহলে 15টা খাতার দাম বেরোলো 97.50 টাকা। তো উত্তরটা এইভাবে লিখবে, 15টি খাতার দাম 97.50 টাকা। তাহলে চলো চলে যাই নেক্সট অঙ্কে। তাহলে চলো স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 6। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে বাক্সটির ওজন কত? চলো সলভ করে ফেলি। একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। সুতরাং 12টি প্যাকেটের ওজন 2.84 গুণ 12, 4 12 48, 8 12 96, আর 4-এ হলো 100, হাতে রইল 10, 12 দুগুণে 24, আর 10-এ হলো 34। তাহলে 34.08 টাকা। এটা হচ্ছে 12টা প্যাকেটের ওজন। তাহলে বাক্স প্যাকেটগুলির মোট ওজন কত? 36 কিগ্রা। বাক্স ও প্যাকেটের মোট ওজন 36.00 কিগ্রা। এখানে টাকা হবে না, এখানে তোমাদের ইউনিটটা হবে কিগ্রা। ওজন বের করছি, তাহলে ইউনিটটা হবে তোমাদের কিগ্রা। আচ্ছা, তার
টোটাল 12টা প্যাকেটের ওজন কত? 34.08 কিগ্রা। মোট 12টি প্যাকেটের ওজন 34.08 কিগ্রা। ভালো করে দেখো, বাক্স আর প্যাকেটের ওজন দিয়েছে আর শুধু প্যাকেটের ওজন দিয়েছে, তাহলে দুটো জিনিসের দিয়ে দিয়েছে আর এখানে একটা জিনিসের দিয়েছে, তাহলে আমরা এখান থেকে আমরা বাক্সের ওজন পেয়ে যাব। সুতরাং বাক্সটির ওজন, দুটোকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে অনায়াসে পেয়ে যাব। 10 থেকে 8 গেলে কত হয়? 2। এখানে কত হবে? 9, 1। তাহলে শুধু বাক্সের ওজন 1.92 কিগ্রা। ঠিক আছে, তাহলে চলো মুভ করি নেক্সট অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 7। একটি বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? তাহলে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। তো অঙ্কের সুবিধার জন্য আগে আমরা দশমিকের যে অঙ্কগুলো, দশমিকের যে সংখ্যাগুলো আছে ওগুলো আমরা কি করব? ভগ্নাংশে নিয়ে যাব। এখানে দশমিকের সংখ্যা বলতে দুটো আছে। একটা হচ্ছে 0.75, তার মানে হচ্ছে যদি আমি দশমিকটা উঠাই তাহলে আমার হবে 75/100। আরেকটা হচ্ছে 0.15 অংশ, তার মানে 15/100। তাহলে আমি দুটোকে আমি কি করলাম? প্রথমে দশমিকটা উঠিয়ে দিলাম। এবার আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। তাহলে 75/100 অংশের দাম 1800 টাকা। 1 অংশের দাম 1800 ভাগ 75/100 টাকা। তাহলে 15/100 অংশের দাম 1800 ভাগ 75/100 গুণ 15/100। তাহলে এবার শুরু করছি। 1800 ভাগটা হয়ে যাবে গুণ, ঠিক আছে, গুণ হয়ে গেলে এটা কি হবে? উল্টে যাবে। 75/100টা হয়ে যাবে 100/75 গুণ 15/100। তাহলে 100 আর 100 কেটে যাবে। এটা কি হবে? 5, 5 15 75। এবার 5 দিয়ে যদি আমি 1800কে কাটি, 5 দুগুণে 10, 3 5 15। তা 3 5 15, তারপর হবে 5 6 30, 0। তাহলে এখানে কত হবে? 360 টাকা। তোমরা যদি মুখে মুখে ভাগ করতে না পারো অবশ্যই রাফ ওয়ার্কে ভাগ করে দেখবে, তাহলে উত্তরটা বের করতে তোমাদের সুবিধা হবে। তাহলে উত্তর হবে 0.15 অংশের দাম 360 টাকা। তাহলে এবার লাস্ট অঙ্কে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 8। নাম্বার 8। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ পেল তা একটি চিত্রের মাধ্যমে দেখাও। অল্প অল্প করে পড়ে যদি অঙ্কটা করা হয় অনেক সোজা করে অঙ্কটা করা যাবে। তো ফার্স্ট লাইনে প্রথম যে লাইনে অঙ্কটা আছে সেটা আগে পড়ে নিই। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8। তা আমরা জানি না জমির পরিমাণ কত, তাহলে এখানে ধরে নিতে হবে, মনে করি জমির পরিমাণ 1। তাহলে অর্ধেক জমি মানে
হাফ অংশ, পুরো যদি এক অংশ হয় অর্ধেক জমি মানে হাফ অংশ। এই হাফ অংশের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দিয়েছেন হাফ অংশের 7/8 অংশ। তাহলে বেরোলো 7/16 অংশ। এটা হচ্ছে ভাইকে দিয়েছেন। মোট জমি কত? 1। ভাইকে দিয়েছেন 7/16 অংশ। এবার বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করেছেন। তাহলে বাকি অংশ কত রইল? আবারও বলছি, জমির পরিমাণ মোট 1, ভাইকে দিয়েছেন 7/16, সুতরাং বাকি জমি 1 বিয়োগ 7/16। তাহলে আমার বেরোবে কত? 16। এখানে 16 বিয়োগ 7, তাহলে আমার বেরোলো 9/16 অংশ। এটা কাকে? এটা হচ্ছে বাকি জমি। এবার এই বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এই জমিটা 3 জনের মধ্যে ভাগ করা হবে। 9/16 অংশ জমি ভাগ করেছেন 3 ছেলের মধ্যে। সুতরাং প্রত্যেক ছেলে পাবে 9/16 ভাগ 3। 9/16 গুণ 1/3, 3 তিরিক্ষে 9, 3/16 অংশ। এবার বলেছে এই যে অংশটা সেটা একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও। নিচে করলে তোমরা কেউই বুঝতে পারবে না, তাই আমি একটুখানি এই জায়গাটুকুর মধ্যে আমি আঁকাটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই আঁকাটা কিন্তু তোমাদের অঙ্কের শেষেই দেখাতে হবে। যেহেতু নিচের অংশে করলে তোমরা কিছু বুঝতে পারবে না, তাই আমি এই ফাঁকা অংশটার মধ্যে অঙ্কটা এঁকে তোমাদের দেখাচ্ছি। টোটাল আছে 16টা অংশ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 8 আর 8-এ 16। এর মধ্যে 3 অংশ, 3টে ঘর আমি ভরে দিলাম। এই আঁকাটা তোমাদের এখানে করে দেখাতে হবে। তাহলে এটাই আমরা চিত্রের মাধ্যমে বুঝালাম যে 16 অংশের 3 অংশ কীরকম দেখতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা লাস্ট অঙ্ক কষে দেখি 1 পৃষ্ঠা নম্বর 4-এর লাস্ট অঙ্ক সলভ করলাম। তো 1 থেকে 8 অবধি কিন্তু তোমাদের সলভ করানো হয়ে গেল। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। তো আজকে এইটুকুই, ফিরে আসবো আবার নতুন পর্ব নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই অ্যান্ড টেক কেয়ার।